আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্র মাহে রমজানে যেই সময় মানুষ পরিবারের কেনাকাটা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ারের পক্ষ থেকে প্রতিবারের মতো বরাবর আমাদের কবরস্থানকে নিয়ে কিছুদিন আগেও আমরা দেখেছি পুরা রংপুর সিটি কর্পোরেশনের অধিকাংশ কবরস্থান পরিষ্কার করেছেন বাংলার চোখের পক্ষ থেকে হাজী মোহাম্মদ তানবীর হোসেন আশরাফি। ঠিক পবিত্র মাহে রমজানে নূরপুর বড় কবরস্থান থেকে আজ শুরু হলো গাছগুলো রং করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ। ধারাবাহিকতায় আমাদের মুন্সিপাড়া সহ বিভিন্ন কবরস্থানে এই কাজ চলবে। আসলে এমন উদ্যোগ সবসময় নেওয়া উচিত। আমরা প্রত্যেকেই জানি আত্মহুরু শাত্রুল ইমান, অর্থাৎ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। আমরা এও জানি কুল্লু নাফসিন জায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে যেই জায়গায় আমরা চিরনিদ্রায় শায়িত থাকব, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার দায়িত্ব আমাদের সকলের হয়ে আমরা কাজ করছি। এবং এই কবরস্থানে যারা দায়িত্বরত আছেন তারা বেশ আন্তরিক, তাদের আন্তরিকতায় এবং আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ইতিমধ্যেই রংপুরের বেশ কিছু কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তা যেহেতু ঈদ আসন্ন, ঈদকে কেন্দ্র করে সবাই সবার নতুন জামা কাপড় কেনেন, ঘর বাড়ি পরিষ্কার করেন, রং করান, তো কবরস্থানও কেন এটার থেকে বাদ পড়বে। তো এই কবরস্থানে প্রায় 350-র উপরে গাছ রয়েছে রোডের ধার দিয়ে। তা আমরা বাংলার চোখ সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা গাছের অন্তত 3 বা 3.5 ফিট করে আমরা এটা চুনকাম করব, যেন দেখতে এটা সুন্দর হয়, পরিবেশটা যেন সুন্দর হয়। তো সেটারই আজকে আমরা উদ্বোধন করলাম। আজকে নূরপুর বড় কবরস্থানে আছি। এটা ধারাবাহিকভাবে রংপুরের অন্যান্য যে কবরস্থানগুলো আছে সেই কবরস্থানে ইনশাল্লাহ আমরা এটা করব। আপনাদের সকলের দোয়া, সহযোগিতা এবং পরামর্শ প্রত্যাশা করছি। পরবর্তীতে রংপুরবাসীকে নিয়ে অনেকগুলো কাজ করবার বাকি রয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় হাত দেব ইনশাল্লাহ, স্বেচ্ছাসেবক তৈরি করব, তরুণদেরকে উদ্বুদ্ধ করব এই কাজগুলোতে। সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের অধিকাংশ কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আজকে যে নতুন উদ্যোগ, এটি অনুকরণ হবে, আমরা সেই প্রত্যাশা করছি। এবং সেই সাথে তানবীর হোসেন আশরাফি তার নিজস্ব ভাবনা থেকে যে ভালো কাজগুলো করতে চায় এবং ঈদ রিলেটেড আরও তারুণ্য চেতনাকে নিয়ে যে ভূমিকাগুলো রাখবার নিজের থেকে ভাবনা রেখেছে, সেটি বাস্তবায়ন হোক এই প্রত্যাশা করছি। এবং আমাদের এই মহান রাব্বুল আলামিন পবিত্র মাসে সকলের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। এখানে কবরস্থানগুলোতে ময়লা থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, অনেক কীটপতঙ্গ থাকে। এই জিনিসগুলোকে আমাদের এই বাংলার চোখের পক্ষ থেকে জনাব তানবীর ভাই এই যে সহযোগিতা করতেছে, এটা একটা ভালো লক্ষণ। আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমার মতে সকলে আসা উচিত। হ্যাঁ, এর আগে আমাদের এখানে কোনো সংগঠন আসে নাই। তানবীর ভাই স্বেচ্ছায় নিজে করতেছে। আল্লাহ তাকে ভালো রাখুক, দোয়া করি ইনশাল্লাহ। তানবীর হোসেন আশরাফি ভাই এর আগেও জঙ্গল কাটছে সব কবরস্থানে, এবং সে স্বেচ্ছায় অনেক টাকা খরচ করে স্প্রেও করতেছে এবং গাছের গোড়াগুলো রং করতেছে। ইনশাল্লাহ আল্লাহ তাকে ভালো রাখুক, যেহেতু সে মৃত্যু ব্যক্তির কাজ করতেছে। আল্লাহ পাক তো দেখতেছে, কেউ না দেখলে। ইনশাল্লাহ 35 বছর থেকে আমি চুনকাম রংমিস্ত্রি কাজ করি। এই প্রথম আমি এই কন্ট্রাক্ট কাজ পাইছি এই গোরস্থানে, নূরপুর গোরস্থানে। আমাকে নিজে আনন্দ লাগতেছে। আমার এখানে পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন সবাই এই গোরস্থানে আছে। তানবীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।